বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে দেশ বিদেশে গুরুত্বপূর্ণ খবর। কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয় দিল্লির লালকেল্লার নিকট সংঘটিত বিস্ফোরণের তদন্তের দায়িত্ব জাতীয় অনুসন্ধানকারী সংস্থা এনআইএর হাতে তুলে দিয়েছে। ভারত সরকারের এই পদক্ষেপ স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে সরকার এই বিস্ফোরণের ঘটনাটিকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসাবে বিবেচনা করছে, কারণ এনআইএ শুধুমাত্র সন্ত্রাসবাদ সংক্রান্ত ঘটনাগুলির তদন্তের দায়িত্ব দেওয়া হয়। দিল্লি ছাড়াও দেশের অন্যান্য অংশে সংঘটিত ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা পর্যালোচনা করতে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় গৃহমন্ত্রী এই সিদ্ধান্ত নেন। এনআইএ গভীরভাবে তদন্ত কার্য চালিয়ে যাচ্ছে। এনআইএ বিস্ফোরণের সাথে জড়িত থাকার সন্দেহে আটক করে রাখা চিকিৎসা বিজ্ঞানের ছাত্র নিছার আলমকে জিজ্ঞাসাবাদের পর শনিবার বিকেলে মুক্তি দিয়েছে। তার পরিবারও এই বিষয়ে ক্লিনচিট দেওয়ার ব্যাপারে নিশ্চিত করেছে। অন্যদিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের 4 জন চিকিৎসককে তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করে রেখেছে। মণিপুরে বিপুল পরিমাণ আফিম সহ গ্রেপ্তার কামরূপের 2 সরবরাহকারী। আসলে অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে এই পরিকল্পনা করা হয়েছিল। মণিপুর পুলিশ সেনাপতি জেলার মরান থানার অন্তর্গত মরান কেন্দ্রে তল্লাশি চালিয়ে আফিমগুলো জব্দ করেছে। গাড়ির ভেতরে তল্লাশি অভিযানে 18.2 কেজি আফিম বরামদ হয়েছে। সেই সঙ্গে ধৃত কামরূপ জেলার 2 সরবরাহকারী রাজু আলী ও আইনুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি 4 চাকাযুক্ত গাড়ি, 2টি মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করেছে। এই ঘটনায় মরান থানায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। রাজ্যের শিক্ষা বিভাগ নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক পর্যায়ে শূন্য থাকা 4500টি শিক্ষক পদের নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু করতে চলছে। প্রাথমিক শিক্ষা পরিচালিকা সুরঞ্জনা সেনাপতি ইতিমধ্যে জানিয়েছেন যে পূর্বে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের কাজ আগামীকাল থেকে শুরু হবে। উল্লেখযোগ্য যে নিম্ন প্রাথমিক পর্যায়ে 2900 এবং উচ্চ প্রাথমিক পর্যায়ে 1600 পদে নিয়োগের জন্য চলতি বছরের জানুয়ারিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। মোট 42,000 আবেদনকারীর মধ্য থেকে 4,500টি পদের বিপরীতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়। প্রথমে প্রতিবন্ধী অর্থাৎ দিব্যাঙ্গ প্রার্থীদের জন্য সংরক্ষিত 402টি পদের নথি যাচাইয়ের কাজ শুরু হবে। এরপর অন্যান্য প্রার্থীদের নথিপত্র যাচাই করা হবে। বর্তমানে প্রতি মাসেই প্রাথমিক শিক্ষকদের নিয়োগপত্র বিতরণ কাজ হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের কাজ দ্রুত সম্পন্ন করতে শিক্ষা বিভাগ তৎপরতা চালিয়ে যাচ্ছে। 4 জনগোষ্ঠী এবং আদিবাসী সম্প্রদায় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র আগামী 20 নভেম্বর বিতরণ করা হবে। জাতীয় প্রেস দিবস উপলক্ষে অসম সরকারের তথ্য ও সংযোগ দপ্তরের মন্ত্রী পীযূষ হাজারিকা গণতন্ত্রের 4র্থ স্তম্ভরূপ সংবাদ মাধ্যম রাজ্যের সাংবাদিক বৃন্দ এবং সংবাদ সেবার সঙ্গে যুক্ত প্রতিটি ব্যক্তিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ভারতের সংবাদ মাধ্যমে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করে মন্ত্রী আরো বলেন, সত্যনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করে। একটি সুদৃঢ় রাষ্ট্র গঠনে সংবাদ মাধ্যমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মন্ত্রী আরো আহ্বান জানিয়েছেন যে রাজ্যের সাংবাদিকরা সংবাদ মাধ্যমের মর্যাদা ও ঐতিহ্য অটুট রেখে আরো বেশি দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের সেবা অব্যাহত রাখবেন। মহানগরের বড়লুমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড। পোস্ট অফিস বিল্ডিং এর 3য় তলায় এই ঘটনাটি ঘটেছে। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয় দেব চৌধুরী ও পম্পি চৌধুরীর। গুয়াহাটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় 2 জনের। কন্যার জন্মদিনের আয়োজন চলাকালীনই ঘটে এই দুর্ঘটনা। হঠাৎ গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ডের সূচনা, তারপর ভয়ঙ্কর বিস্ফোরণে আগুন তীব্র রূপ ধারণ করে। পাকিস্তানের জামাত উলেমা ই ইসলাম ফজল প্রধান মাওলানা ফজলুর রহমান 1 সপ্তাহের বাংলাদেশ সফরে এসেছেন। এই সফরে পাকিস্তান ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের বন্ধন আরো জোরদার করার দাবি জানিয়েছেন।
তিনি জানান, পারস্পরিক ভরসার ঐক্যই এই দুই দেশের শক্তিশালী বন্ধন ছিল, তা মুছে যেতে দেওয়া হবে না। বাংলাদেশ যদি এক পা এগিয়ে আসে, পাকিস্তান দু পা এগোবে, উভয় দেশের ঘনিষ্ঠতা আরো বাড়বে। বাংলাদেশের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাচ্ছে বলে মত ভূ রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের। জামাত প্রধানের বার্তা থেকেও সেই ইঙ্গিত মিলছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। অবশ্যই দর্শকবৃন্দ পাশে থাকবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আগ বাড়িয়ে নেওয়ার জন্য আপনাদের অনুরোধ রাখছি, শুভেচ্ছা রাখছি। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। News Borat Darpan Studio.